হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা কথা বলবো মার্ভেলের নতুন অ্যানিমেটেড অ্যান্থোলজি সিরিজ হোয়াট ইফ সিজন 2 নিয়ে। তো অ্যান্থোলজি বলছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যান্থোলজি না। যারা দেখেছেন সিজন 1 বা এটা দেখছেন তারা বুঝতে পারবেন কেন। অ্যান্ড গ্র্যাজুয়ালি বলছি। তো 9টা এপিসোডের এই সিজন, প্রতিটা এপিসোডের এক একটা হোয়াট ইফ সিচুয়েশন নিয়ে। আমরা সবাই জানি হোয়াট ইফ কি, একটা কমিক্স রয়েছে, মার্ভেলের একটা কমিক লাইন রয়েছে যেখানে ওরা হোয়াট ইফ সিচুয়েশনগুলো ওরা এক্সপ্লোর করে, যে যদি হোয়াট ইফ সিভিল ওয়ার যদি শেষ না হতো, বা সাকারে যদি ক্যাপ্টেন আমেরিকা লঞ্চ হতো, এরকম বিভিন্ন হোয়াট ইফ ওদের সিরিজ রয়েছে মার্ভেলের কমিক্সে। ওরকম কিছু সিচুয়েশন নিয়ে এই সিরিজটা তৈরি করা হয়েছে। তো এখানে 9টা এপিসোড রয়েছে, আমি আগেই বলেছি। তো প্রতিটা এপিসোড কম বেশি আমি বেশ ভালোই এনজয় করেছি। তবে আমার মতে এখানে ভালো দিক বলতে, দেখুন, এখানে বিভিন্ন নস্টালজিক সিনগুলোকে ওরা রিক্রিয়েট করেছে। যেরকম অ্যাভেঞ্জারের যে মানি শট রয়েছে, যেটা আমরা এজ অফ আল্ট্রনেও দেখেছিলাম, ওটাকে রিক্রিয়েট করেছে। এখানে বিভিন্ন রকমের অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল হয়েছে বিভিন্ন টাইম লাইনে হয়েছে। কখনো 1980s হয়েছে, কখনো 1602-তে হয়েছে। তো এইগুলো বেশ ভালো রয়েছে, এবং এখানে হোয়াট ইফ সিচুয়েশনগুলো খুব ভালো। মানে সিনেমার কোনো সিচুয়েশনকে রিহ্যাশ করে করছে না, তবে সিনেমার কিছু কলব্যাকস রয়েছে, সেগুলো যারা দেখবে তারা বুঝতে পারবে। এবং অল অ্যান্ড অল বয়েজও ভালো এখানে হচ্ছে। সিজন 1-এর থেকে এখানে আমার মনে হয় বয়েজের কাজ বেশি ভালো হয়েছে। অ্যান্ড ইভেন অ্যানিমেশন এবং যে এনভায়রনমেন্ট, যে সেট আপটা রয়েছে, সেটাও খুব সুন্দরভাবে করেছে এই হোয়াট ইফের সিজনে। তো আমরা সবাই জানি ওখানে সিজন 1-এ গ্যামোরার মাল্টিভার্সের ভেরিয়েন্ট রয়েছে, সেই ভেরিয়েন্টটাকে দেখায়নি। এইখানে তার স্টোরিটা বলেছে, কিন্তু এখানে গ্যামোরার স্টোরিটা আমরা অত ভালোভাবে দেখছি না। রাদার আমরা টনি স্টার্ক যদি সাকারে চলেছে, ওটা কীরকম হয়, এবং ওটা আমি বেশ এনজয় করেছি। মানে ওখানে টনি স্টার্ককে যা বানিয়েছে, আর যেভাবে গ্র্যান্ড মাস্টারের ভয়েসটা দিয়েছে জেফ গোল্ডব্লাম, আমার দুর্ধর্ষ মজা লেগেছে। ওখানে টনি স্টার্কের ইঞ্জিনিয়ারিং মার্ভেলাস যে আইডিয়াসগুলো রয়েছে, সেটা যেভাবে দেখিয়েছে, বা একটা রয়েছে স্যুট ভেঙে গিয়ে একটা F1 রেসিং কার হয়ে যাচ্ছে, আর দুর্ধর্ষ, মানে ফাটাফাটি পাল্প এবং সায়েন্স ফিকশনের একদম বাবা হয়ে গিয়েছিল ওই এপিসোডটা। তো ওটা তো আমি থরলি এনজয় করেছি। রেয়াদার আমার মনে হচ্ছে ফার্স্ট এপিসোড যেটা রয়েছে, সেটার কিন্তু পোটেনশিয়াল ছিল, এবং সেখানে একটা ডার্ক সিটি কাম গথমের একটা ফিল ছিল। ওই যে সিটিটাকে ওরা তৈরি করেছিল, জ্যান্ডারটাকে যেভাবে ওরা দেখাচ্ছিল, কিন্তু খুবই গদগদে এবং খুবই প্রেডিক্টেবল স্টোরি লাইন হয়েছে। কিন্তু সেখানে কিছু গ্রুটেস্ক এবং কিছু ডার্ক সিন রয়েছে। আমার এখন মনে হচ্ছে নেবুলাকে ফেলে, মানে মাটিতে ফেলে পা দিয়ে মারছে। তো ওই সিনগুলো সত্যি আমার দেখে ভালো লেগেছিলো। হ্যাঁ, যেহেতু ওটিটি আমি বলতে পারি R-rated আনতে পারতো, কিন্তু এখানে তবুও যতই ভায়োলেন্স হয়েছে, কোনো ব্লাড কোনোভাবেই দেখাচ্ছে না, এবং কোনোভাবে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে না। তবে যারা মার্ভেলের অ্যাভিড ফ্যান, তারা তো এনজয় করবেই করবে। আপনারা যদি মার্ভেলের ফ্যান নাও বা হন, তাও আপনারা র্যান্ডামলি এনজয় করবে। আপনাদের হাতে ধরুন 25 থেকে 30 মিনিট রয়েছে, খেতে বসেছেন, ডিনার বা লাঞ্চ, কিছু করার নেই, একটা এপিসোড তুললেন, দেখলেন, অসাধারণ। এবং লাস্টে বেনেডিক্ট কাম্বারব্যাচের যে ডক্টর স্ট্রেঞ্জ সুপ্রিম রয়েছে, সেও আসে, এবং সেই যেভাবে এই পুরো সিজনটাকে এখানে অ্যামালগামেশন করা হয়নি বললে ভুল হবে। এখানে একটা ক্যারেক্টার এবং ওই ডক্টর স্ট্রেঞ্জ যে ফার্স্ট সিজনে দেখিয়েছে, তার একটা অ্যামালগামেশন রয়েছে। তো সেটা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। তবে আমার সিজন 1-এর স্টোরিটা নিয়ে আমি আগেই বললাম, আমি একটু দুঃখ পেয়েছি। ইন জেনারেল আমি বলবো, অনেকগুলো এপিসোডই আপনার মনে হচ্ছে যে আর একটু যদি 8 থেকে 10 মিনিট আর দিত, 10 মিনিট না, যদি 8 মিনিট মতন দিত, অসাধারণ হয়ে যেত। যেরকম পিটার কুইল যদি ওর বাবার কাছে অ্যাট দ্য রাইট টাইম পৌঁছে যেত, স্ক্যাভেঞ্জাররা যদি মনুষ্যত্ব, মানে ওদের ভিতরে যদি হিউম্যানিটি বা যদি ওদের কম্প্যাশন গ্রো না করতো, এবং ও যদি না দিত, যদি টাইমলি ডেলিভার করে দিত এগোর কাছে, তাহলে কি হতো, সেটাও খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে। এবং আমার সবচেয়ে ভালো লেগেছে 1980s অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল হচ্ছে, ওই এপিসোডটা আমি খুব এনজয় করেছি। এবং কাহরি বলে একটা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করেছিল, এবং সে যদি ওয়ার্ল্ডটাকে রিশেপ করে, সে যদি টেসারাক্টের থেকে পাওয়ার পায়, সেটা সেই এপিসোডটা আমার খুব ভালো লেগেছে। এবং সেখানে কলোনিয়ালিজম এবং স্পেনিয়ার বা ইটালিয়ানরা যখন আসে, তারা কীভাবে নেটিভ আমেরিকানদের উপর টর্চার করে এবং কী ব্রুটালিটি ওরা এনেছিল, সেটা যেভাবে এক্সপ্লোর করছে, এবং সেখানে যে কমিউনিটিটা রয়েছে, সেটাও খুব অসাধারণ। তো আমি বলবো, আপনারা যদি মার্ভেলের থেকে মুখ ফিরিয়েও নিয়ে থাকেন, বলবো যান, আর এবং এই সিরিজটা দেখুন। এবং সিজন 1 যদি দেখা থাকে, সিজন 2 নিশ্চয়ই এক্সপ্লোর করুন। আপনারা থরলি এনজয় করবেন। আমি তো এনজয় করেছি। তো প্রতিটা এপিসোড বেরিয়ে গেছে, রোজ একটা করে বেরোচ্ছিল 22শে ডিসেম্বর থেকে। গতকাল বেরিয়ে গেছে ফিনালেটা, এবং থার্ড সিজন ওরা অ্যানাউন্সও করে দিয়েছে। তো আপনারা যদি ইন্টারেস্টেড হন, ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিম হচ্ছে 25 থেকে 30 মিনিট, 9টা এপিসোড সিজন 2-এর। যান, দেখুন এবং এনজয় করুন হোয়াট ইফ।